তো আজ আমরা সকলে একত্রিত হয়েছি ভগবানের কথা শোনার জন্য। তো শাস্ত্রে বলা হচ্ছে দিব্য তপস্যা করবার জন্য। দিব্য তপস্যা, এই দুর্লভ মানব জীবন পেয়ে তপ দিব্যম পুত্রকা জয়ন সত্যম, এই দুর্লভ মানব জীবন পেয়ে তপস্যা করা উচিত, ভগবান ঋষভদেব বলছেন। আর এই কলিযুগে এক ভাই আর এক ভাইকে সময় দেয় না 10 মিনিট 20 মিনিট। মানুষের কাছে সময় নেই কলিযুগে, ব্যস্ত সাংসারিক কাজে, বিষয় কাজে ব্যস্ত। এই কলিযুগের সবচেয়ে বড় তপস্যা যে নিজের আত্মকল্যাণের জন্য ভাগবতমের সামনে বসা। এই সময়টুকু মানুষের মধ্যে হচ্ছে না, যে আমি আমার নিজের আত্মকল্যাণের জন্য আমি ভগবানের সামনে বসে, ভাগবতমের সামনে বসে আমি ভগবানের কথা শুনব। তাই আমাদের এই দুর্লভ সুযোগ গ্রহণ করা উচিত, যে আমি এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এই মানব জীবন পেয়ে আমি ভগবানের কথা শুনব। বেশি থেকে বেশি মাত্রায় ভগবানের কথা কীর্তনে অংশগ্রহণ করব। এই কথা আমাদেরকে সাধু বানাবে, সাধুতা প্রদান করবে। অসাধুতা সাধু প্রদায়নে, অসাধু ব্যক্তিকে সাধুতা প্রদান করে এই ভাগবত কথা। অতি নিজ ব্যক্তিকে অতি উচ্চতা প্রদান করে এই ভাগবতী কথা। হ্যাঁ, আমরা একটা কীর্তন গাই, অনেকও সৌভাগ্যেরও ফলে ভাগবত আসিয়া মিলে, ভক্ত আসিয়া মিলে। অনেক অনেক সৌভাগ্য যখন আমাদের উদিত হয়, তখন আমরা কোনো না কোনো ভক্ত বা কোনো না কোনোভাবে ভাগবতমের সান্নিধ্যে আসতে পারি। তাই সেটাকে সৌভাগ্য মনে করে, যেটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, যে ভগবান আমাকে অবসর দিয়েছে ভাগবত শোনার জন্য। তা না হলে বিষয় কাজে দিন অতিবাহিত হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। আমি কবে এই বিষয়কে ছেড়ে আমি কবে শুদ্ধভাবে হরিভজন করব? আমার যে রূপ রস গন্ধ স্পর্শে আমি যে অ্যাটাচ হয়ে আছি, কবে আমি এই রূপ রস গন্ধ স্পর্শ থেকে ডিট্যাচমেন্ট হয়ে আমি শুদ্ধ ভজন করব? আর এই শুদ্ধ ভজন যখন হবে, তখন আমি কবে বৃন্দাবনকে দর্শন করতে পারবো, রাধা মাধবকে দর্শন করতে পারবো? কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। কি প্রার্থনা? যে ঠাকুর আমাকে আরও অবসর দাও ভগবানের এই কথা, এই দিব্য কথা শোনার সৌভাগ্য, এই লীলা কথায় যাতে আমার মনটা মজে যায়, সেই সৌভাগ্য আমাকে প্রদান করো। শুনিতে শুনিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে,
সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে বা সবে। সাধিতে সাধিতে, এই যে ভাগবত শোনা, এ সাধন করা হচ্ছে। আমি ভাগবতম শ্রবণ করছি, সবার ক্যামেরা কেন বন্ধ আছে ভাই? আমি ভাগবতম শ্রবণ করছি, ভাগবতম শোনার কারণ আমি সাধন করছি ভগবানকে প্রাপ্ত করার জন্য। সাধিতে সাধিতে যবে প্রেমা অঙ্কুর হবে, আর তখন আমি বুঝতে পারবো সাধ্য সাধন তত্ত্ব। তাই ভাগবতম শোনা, হরিনাম জপ করা, সাধন করছি। নেট কি প্রবলেম আছে? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কি না, নাকি প্রবলেম হচ্ছে নেটে? ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা পড়ছিলাম হস্তিনাপুরের রমণীগণ ভগবানের গুণগান গাইছে। হস্তিনাপুরের রমণীগণ ভগবানের গুণগান গাইছে যে দেখো, এই যে দিব্য পুরুষ, ইনি আর কেউ না, ইনি হচ্ছে পুরাণ পুরুষ, আদি পুরুষ গোবিন্দ। ইনি আর কেউ না, সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান। জানো সখী, তিনি আমাদের মতো নারীকেও সৌভাগ্য দিয়েছে। দেখো আমরা কতটা অপবিত্র, আমরা পুরুষদের থেকে কত পিছিয়ে। পুরুষরা স্বতন্ত্র, আমরা অস্বতন্ত্র। আমরা স্বতন্ত্র নই আমাদের শারীরিক গঠন অনুসারে, কিন্তু ভগবান কত বড় আমাদের সৌভাগ্য প্রদান করেছে দেখেছো সখী? যা ব্রহ্মা শিবেরও দুর্লভ, আর সেই দ্বারকার রমণীগণ ভগবানকে বাহুডোরে বেঁধে তাকে অধরামৃত পান করে। এই দ্বারকার রমণীদের কত বড় সৌভাগ্য যে ভগবানকে বাহুডোরে বেঁধে তাদের অধরামৃত পান করে। বৃন্দাবনে ব্রজ গোপিকাদের কত বড় সৌভাগ্য যে কৃষ্ণের অধরামৃত পান করার সুযোগ পায়। আর তারা দিনের বেলায় যখন ভগবানের সেই অধরামৃত পান করার কথা মনে পড়ে, তারা মূর্ছিত হয়ে আছাড় খেয়ে খেয়ে পড়ে যায়। মূর্ছিত হয়ে আছাড় খেয়ে খেয়ে পড়ে যায়। রাধারানী ভ্রমর গীতে ভগবান কিন্তু মথুরায় বিয়ে করেনি, কিন্তু রাধারানী বলছে তুমি যাও, আমাকে মানাতে হবে না, তুমি যাও, ওই মথুরার রমণীগণকে মানাও, যাও। ভোমরা, আমাকে মানাতে হবে না, কেন আমার চরণ ধারে আসছো, কেন আমার চরণে পড়ছো? আমার চরণে পড়তে হবে না, তুমি তোমার ওই রমণীদেরকে চরণে পড়ো, যাও। ভগবান মনে করছে আমার প্রাণ প্রিয় তুমি ভোমরা এসছে, কেন আমার চরণ ধরছে? আরে তুমি ওই রমণীদের চরণ ধরো, যাও, মথুরার রমণীদের চরণে গিয়ে পড়ো। এভাবে বিলাপ করছেন। প্রতিনিয়ত তারা ভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন। আর ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তা আমরা দেখতে পাই যে গান্ধারী 100 পুত্র হারিয়ে শোকাচ্ছন্ন, যে ধৃতরাষ্ট্র 100 পুত্র হারিয়ে শোকাচ্ছন্ন, যে সুভদ্রা তার নিজের একটা পুত্র অভিমন্যুকে হারিয়ে ফেলেছে যুদ্ধে শোকাচ্ছন্ন, যে কুন্তী মাতা শোকাচ্ছন্ন, আজ সবাই নিজের নিজের দুঃখের কথা ভুলে গেছে, নিজের পরিবারের স্বজন হারার কথা ভুলে গেছে। আজ যে তারা ভগবান চলে যাচ্ছে, আজ যে ভগবানের সঙ্গে কবে সাক্ষাৎ হবে, কবে দেখা হবে ঠিক নেই। এই যে ভগবান যে দূরে চলে যাচ্ছে, তারা সেই বিরহে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক রমণী হস্তিনাপুরবাসী কান্না করছে। তো যখন
হস্তিনাপুরের রমণীগণ এভাবে ভগবানের গুণগান গাইছে। ভগবান রমণীগণের দিকে একটু তাকিয়ে স্মিত হাসি দিয়ে রথ দ্রুত আগিয়ে ভগবান ছুটতে শুরু করলেন। ভগবান কোথায় রওনা দিলেন? হস্তিনাপুর থেকে দ্বারকায়। দ্বারকা কোথায়? গুজরাটে। হস্তিনাপুর কোথায়? দিল্লিতে। ইউপি দিল্লি বলে, প্রভুপাদ দিল্লি লিখেছে, কিন্তু আমি হস্তিনাপুরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল। যখন আমি জব করতাম হরিয়ানাতে, হরিদ্বারে, তখন আমি দেখেছি। বলতাম, আমার সঙ্গে কথা হচ্ছিল, বলছিল যে আমরা হস্তিনাপুরে থাকি, আমাদের অনেক বাঙালি এখন ওখানে আছে। হস্তিনাপুর একটা বাঙালি গ্রাম আছে হস্তিনাপুর, সেই জায়গার নাম হস্তিনাপুর, আজও আছে দিল্লির পাশে ইউপিতে। তো ওখানে আজও অনেক কিছু দেখার কিছু আছে। তো সেই হস্তিনাপুর থেকে রওনা দিয়েছেন ভগবান কোথায়? গুজরাট, দ্বারকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই টেনশানে আছেন। বাড়ির যদি কোনো ছেলে যুদ্ধে চলে যায়, দেশে যুদ্ধ বাঁধে, কেমন হবে? বাড়ির স্বামী যদি যুদ্ধে চলে যায়, ভারতবর্ষ ধরে নেওয়া যায় যুদ্ধ হচ্ছে, তখন কেমন লাগবে বাড়ির লোকজনের? মায়ের হৃদয়টা কেমন হবে যে ছেলে আমার যুদ্ধে গেছে? বাবার হৃদয়টা কেমন হবে? তো ভগবান সে সময় কোথায় ছিল? যুদ্ধে ছিল। হস্তিনাপুর, কুরুক্ষেত্রের যুদ্ধে। দ্বারকা থেকে বেরিয়ে ভগবান কোথায় গেছিল? যুদ্ধে। প্রত্যেকে বিষণ্ণ, প্রত্যেকে টেনশনগ্রস্ত। তার যত প্রিয়া ছিল ভগবানের, সবাই টেনশানে আছে, কবে আমার প্রাণ প্রিয়তম ফিরে আসবে। মা দেবকী মা টেনশানে আছে, আরে আমার কবে আমার লাটলা ঘরে ফিরে আসবে। যুদ্ধ বিগ্রহ যেখানে হয়, গুলি গালাজ বোমা মিসাইল চলে, আর আমার ছেলেটা সেই যুদ্ধে পড়ে আছে। তাই প্রত্যেকে বিষণ্ণ, টেনশানে, উদ্গ্রীবে ছিলেন। প্রত্যেকে কবে কানাইয়া ফিরে আসবে, কবে আমাদের যাদব ফিরে আসবে, কবে আমাদের মাধব ফিরে আসবে। তাই ভগবান যখন দ্বারকা নগরীতে প্রবেশ করে গেছেন, তখন ভগবান সংকেত দিচ্ছেন, আমি কিন্তু চলে এসেছি। ভগবান তার পাঞ্চজন্য শঙ্খটা বের করে বিশাল জোরে একটা হুঙ্কার দিয়ে একটা বাজিয়ে দিলেন, শব্দ করলেন। হ্যাঁ, কেন? যাতে সবাই বুঝতে পারে যে মাধব অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরে এসেছে যুদ্ধ থেকে। আর যাতে ভগবানকে সবাই দেখতে আসে, ভগবান যাতে নিজের আগমন বার্তা ভগবান পুরো রাজ্যবাসীকে দিয়ে দিলেন যে আমি চলে এসেছি, পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে। আচ্ছা, যখন ভগবান শঙ্খ বাজাচ্ছে, সেই সময় সুত গোস্বামী না ক্যামেরা করে রেখেছে। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, আমার শিক্ষাগুরু রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ, উনি বলছে যত ক্যামেরা আবিষ্কার হলো সব ভাগবতম লেখার পরে, এটা যদি আগে হতো, যদি ভগবানের সময় যদি ক্যামেরাগুলো আবিষ্কার হতো, তা আমরা তো পুরো ভগবানের পুরো ডিটো ছবি দেখতে পেতাম। সুত গোস্বামী বলছে আমি ছবি করে রেখে দিয়েছি, দেখো আমার চোখ দিয়ে। তো ভগবান কিভাবে শঙ্খ বাজাচ্ছেন, সেই শঙ্খ বাজানোর পোজ ভাগবতমে ছবি করে রেখে দিয়েছে। তো আমরা এখন সবাই মানসিকভাবে সেই দ্বারকা নগরীতে প্রবেশ করব ভগবানের সঙ্গে। আর আমরা সবাই মনে করে আজ ভগবান বহুত দিন পরে হস্তিনাপুর থেকে, দিল্লি থেকে ভগবান আমাদের রাজ্যে দ্বারকায় ফিরে এসেছে। আমরা ছুটে ছুটে ভগবানকে দেখতে যাচ্ছি। আজ সুত গোস্বামী তো ভাগবতম বলছেন, সুত গোস্বামী যেন সেই দ্বারকার নগরীতে একটা উচ্চ স্থান থেকে ভগবানকে দেখছেন। ভগবানকে কেমন লাগছে? কেমন লাগছে ভগবানকে? স উচ্চ কাশে ধবল দরো দরো
ওপি উরুক্রমস্য অধরসন শনিমা। ভগবান উচ্চকাশে মানে অতি শোভামান, শঙ্খটা ধবধবে সাদা, শঙ্খটা ধবধবে সাদা, কিন্তু সেই মহাবিক্রমশালী ভগবান যখন শঙ্খটা যখন ফু দিচ্ছে না এভাবে, তো ভগবানের ঠোঁট দুটো ন্যাচারালি লাল। চিন্তা করো, ভগবানের বডির কালার একদম শাইনিং দেয় উজ্জ্বল নীলমণির মতো। ভগবানের কালার, ভগবানের এক নাম হচ্ছে নীলমণি। রাধা জীবন নীলমণি, আমার গানটা মনে পড়ছে না, যাই হোক, তো তার নাম হচ্ছে রাধা নীলমণি। তো সে নীলমণির মতো কালার, কিন্তু তার ঠোঁট দুটি ন্যাচারাল লাল টকটকে, এমন না যে লিপস্টিক পরেছে ভগবান। তার ঠোঁট দুটো লাল টকটকে, তার হাতের পাতা দুটো লাল টকটকে, আর ধবধবে সাদা শঙ্খ। আর যখন এই শঙ্খটা ঠোঁটে দিয়ে যখন ভগবান ফু দিচ্ছে, যেন মনে হচ্ছে শঙ্খটা লাল 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 হয়ে গেছে। সুত গোস্বামী বলছে যেন শঙ্খটা লাল 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 লাগছে, শঙ্খ যেন লাল মিশে যাচ্ছে, সাদা ধবধবে দুধের মতো শঙ্খ যেন লাল লাল। আর তার হস্তকমল এরকমভাবে ধরেছে, শঙ্খটাকে ধরে এরকম করে ফু দিচ্ছে, যেন ঠোঁটের লালিমায়, যেন ঠোঁটের লালিমাতে ভগবান যেন সেই শঙ্খটাকে লাল বানিয়ে দিয়েছে। এত সুন্দর, বলছে ভগবানকে এত সুন্দর লাগছে। হ্যাঁ, দাধামায়মান করকুঞ্জ সম্পটে, দুটো এই হাতের এই কর কমলের মধ্যে নিয়ে ভগবান ওই শঙ্খ বাজাচ্ছেন, কত সুন্দর লাগছে। কেমন দেখতে লাগছে? বলছে দুটো পদ্ম ফুলের মধ্যে যেন একটা রাজহংস বসে আছে, দুটো পদ্ম ফুলের মধ্যে একটা রাজহংস বসে উচ্চ স্বরে ডাকছে। সুত গোস্বামী বলছেন ভগবান যখন ঠোঁটে শঙ্খটা নিয়ে বাজাচ্ছেন, তো ভগবানকে দেখে মনে হচ্ছে ভগবানের ওই অধর লালিমা যেন শঙ্খের সঙ্গে যেন লেগে মিশে, যেন মনে হচ্ছে একটা সাদা রাজহাঁস দুটো পদ্ম ফুলের উপরে বসে আছে, এত সুন্দর লাগছে। সুত গোস্বামী পুরো ভিডিও করে ভাগবতমে রেখে দিয়েছে। আমরা যখন ভাগবতম শুনবো, পড়বো, তো হৃদয় পটে এগুলো ভাসতে হবে, তাহলে ভাগবতম সার্থক। যে 1 ঘন্টা ভাগবতম শুনছি আর 1 ঘন্টা ভগবানকে দর্শন করছি। হ্যাঁ, যে ভগবান দ্বারকা নগরীতে এসছেন, সবাইকে তার খুশির বার্তা যে আমি ফিরে এসেছি, আর সবাইকে খুশির বার্তা দিয়ে তিনি এভাবে শঙ্খ ফু দিয়েছেন। যথা অবজ খণ্ডে কলহংস উৎসনা, যেন উচ্চনাদ করছে একটা রাজহংস সেই পদ্ম ফুলের। আজ সমস্ত ভক্তবৃন্দ যখন ভগবানের এই শঙ্খনাদ শুনেছে, তম উপশ্রুত নিনাদম জগৎ ভয়াবহম প্রত্যুদয় প্রজা সর্বভৃত্ত দর্শন লালসা। যখন প্রত্যেক ভক্ত যখন শুনেছে ভগবানের ধ্বনি, তো প্রত্যেকের যেন হৃদয়ের ভয় দূরীভূত, সবাই ভয়ে ছিল, সবাই একটা টেনশানে ছিল যে আমাদের মাধব গেছে, আর তো ফিরছে না, কি জানি যুদ্ধে কি হলো। তো ভগবানের এই শঙ্খ নিনাদ, দেখো এই শঙ্খ 2 জায়গায় ফু দিয়েছে ভগবান। এক হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে, হ্যাঁ, ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় তখন এই শঙ্খ ফু দেয়। আর বলছে যখন ভগবান শঙ্খ ফু দিয়েছে, এইরকম আওয়াজ, বিকট আওয়াজ করেছে না, শঙ্খ ফুয়ে হৃদয়ানি বিদরয়াত। কত মানুষ তো কালা হয়ে ঘোড়ার থেকে পড়ে গেছে, কানের পর্দা ফেটে, কত মানুষের হৃদয় ফেটে গেছে, হার্ট স্ট্রোক করেছে ভগবানের শঙ্খের আওয়াজ শুনে। যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে, আর কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ক, হিরো, বিশ্বযুদ্ধের সঞ্চালক ভগবান কৃষ্ণ শঙ্খ বাজিয়ে দিয়েছে। আজ সেই শঙ্খ এখানে বাজাচ্ছেন কেন? যে আমি এসেছি, দ্বারকাতে পৌঁছে গেছি। হ্যাঁ, তাই সবার ভয় দূরীভূত হয়ে গেছে। হ্যাঁ, সবাই। আমাদের হিন্দু ঘরে শঙ্খ বাজানো হয়,
বলছে যতদূর শঙ্খের আওয়াজ যাবে ততদূর কোনো অশুভ থাকতে পারে না, অশুভ নেগেটিভ এনার্জি থাকতে পারে না ওই শঙ্খের আওয়াজের ধ্বনি শুনে। এ পবিত্র। তাই জগৎ ভয় ভয়াবহম, যে ভয় পর্যন্ত সাক্ষাৎ ভগবানকে ভয় পায়, যে কাল পর্যন্ত সাক্ষাৎ ভগবানকে ভয় পায়, সেই ভয়েরও বাপ চলে এসেছে এখানে। আর সকল যারা যারা ছিল প্রজা, রাজ্যবাসী, দ্বারকাবাসী, দ্বারকা নাগরিকগণ চলে এসেছে। আচ্ছা কেন এসেছে? সবাই যে যেখানে কাজ করছিল, কেউ পড়াচ্ছিল, টিচার পড়ানো রেখে দিয়ে চলে এসছে, ছাত্র টিচার, কেউ বাসন মাজছিল, বাসন মাজা রেখে চলে এসছে, কেউ ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ু দেওয়া, যে যে কাজ করছিল, কেউ দোকান করছিল, দোকান বন্ধ করে চলে এসেছে। এরকম না এখন না ভগবান তো এসেছে, থাক দেখব, পরে দেখা যাবে, তো দেখতেই থাকি, এরকম না। সবাই ছুটে ছুটে চলে এসছে। ভিত্ত দর্শন লালসা, সমস্ত যত প্রজাগণ ছিল ভগবানকে দেখতে এসেছে। কেন? দর্শন ও লালসা। আজ ভগবানকে প্রাণ ভরে দেখবে, আজ ভগবানকে প্রাণ ভরে দেখবে। তারা দর্শন লালসা নিয়ে যে যেখানে ছিল সেখান থেকে। আমরা দেখেছি যখন ভগবান মথুরায় ছিল, হস্তিনাপুর ছিল, সবাই ভগবানকে দেখার জন্য ছুটে ছুটে এসছে। আজ ভগবান দ্বারকায় এসেছেন, সমস্ত সবাই ছুটে এসছেন। কেন? দর্শন ও লালসা নিয়ে। আমাদেরও লালসা হওয়া উচিত। সুদামা যখন দ্বারকায় যায়, সুদামার বউ বলে, দেখো না তোমার মিত্র তো রাজা হয়েছে, আর আমাদের এত দুর্দশা, একবার যাও না, যদি মিত্রের কৃপা হয়ে যায়। তো সুদামা কিন্তু কোনো রকম দান দক্ষিণা নেওয়ার যায়নি ভগবানের কাছে। সুদামার দেখো চিন্তা ভাবনা কত হাই, বলছে বাহ বাবা, আমার স্ত্রী কত সুন্দর কথা মনে করিয়ে দিল। তো ওখানে শুকদেব গোস্বামী লিখছে, কৃষ্ণ দর্শন লালসা, লালসা জেগে গেছে সুদামার মধ্যে যে আমার কৃষ্ণ দর্শন হবে। আমাদেরও লালসা আছে, ভালো মন্দ খাবো, ভালো মন্দ পরবো, আর এনজয়মেন্ট করব, এটা লালসা। কিন্তু একজন ভক্তের লালসা কি হয়? কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণকে দর্শন করব, ভগবানের নাম করা। লালসা হবে সাধু সঙ্গে হরিকথা শোনা। বলে লোভ সাধু সঙ্গে হরিকথায়। আমাদের লোভ কোথায় জানেন? যদি হরিবাসরও হয়, ভাগবত কথাও হয়, ভাগবত কথার পরে যায় সেই বাড়িতে। ধরো কেউ নিমন্ত্রণ করলো যে দাদা আমার বাড়িতে আজকে ভাগবত পাঠ হবে, জয় ব্রজেশ্বর দাস এসছে মায়াপুর থেকে, তো আসবেন আপনারা ভাগবত শোনার জন্য। তা আসে অনেকে। কখন আসি জানেন? ক্লাস শেষ হওয়ার পরে, প্রসাদের লালসায় আসে। ভালো, কিন্তু তার থেকে শাস্ত্রে বলছে লোভ সাধু সঙ্গে হরিকথা। লোভ থাকবে, সাধু সঙ্গে ভাগবতম শুনবো, ভাগবতমকে পান করব। শুকদেব গোস্বামী বলছে পিবত ভাগবতম, তোমরা ভাগবতমকে পান করো, তাহলে জীবন সার্থক হবে। এই ভাগবতমকে টনিক বলছে কপিল গোস্বামী, কপিল ভগবান, রসায়ন টনিক। আর এই ভাগবতমকে সুখ মুখাদ অমৃত বলছে আর একজনা। হ্যাঁ, তাই বলছে নিরন্তর আমাদের পান করা উচিত, নিরন্তর যতটুকু সম্ভব হয়, দুর্লভ মানব জীবন পেয়ে। তো আজ আচ্ছা এই সমস্ত ভৃত্যরা কেমন করে এসেছে? সুত গোস্বামী লিখছে কেমনভাবে? ঢিলা গতিতে, হ্যাঁ যাচ্ছি যাব না, প্রত্যদয় প্রজা, দ্রুত বেগে ছুটতে ছুটতে যে যেখানে ছিল কৃষ্ণকে দর্শন করবার জন্য সমস্ত কাজ রেখে ছুটতে 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 চলে এসেছে। আজ থেকে 500 বছর আগে কৃষ্ণ ভগবান যখন এই নদিয়ার ভূমিতে এসছেন, নদিয়াতে নবদ্বীপে এই স্থানে যখন মহাপ্রভু এসছেন, যেখান থেকে আমি আপাতত ক্লাস করাচ্ছি, এই পাশেই জন্মস্থান,
তো যখন মহাপ্রভু যখন গঙ্গায় স্নান করতে যেতেন, হাজারো মানুষ ভগবানকে দেখতে আসতো। এত সুন্দর রূপ ভগবানের, আজান লম্বিত ভুজৌ কনকাবদাত, সোনা কাঁচা সোনার মতো গায়ের রং, হাত দুটো লম্বা লম্বা জানু পর্যন্ত চলে আসে ভগবানের, মহাপুরুষের লক্ষণ। আজান লম্বিত ভুজৌ কনকাবদাত, সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ। মহাপ্রভু চোখ কেমন জানেন? পদ্ম ফুলের পাপড়ির মতো টানা টানা চোখ। একটা পদ্ম ফুলের পাপড়ি নিয়ে নেন, কত সুন্দর হয়। হ্যাঁ, সেই কোমল লোচন, পদ্ম ফুলের পাপড়ির মতো তার টানা টানা চোখ ছিল। তাই তাকে দেখার জন্য হাজারো মানুষ ভিড় করত। ভগবান যখনই আসে তখনই স্বাভাবিক জীবাত্মার আকর্ষণ ভগবানের প্রতি। কারণ কৃষ্ণ সর্বাকর্ষক, প্রত্যেককে আকর্ষণ করে তার নামের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার গুণের মাধ্যমে, তার লীলার মাধ্যমে, তার স্বভাবের মাধ্যমে জীবকে আকর্ষণ করে। তাই আজ হাজারো মানুষ ভগবানকে ছুটে আসছেন। কেন? দর্শন ও লালসা, দর্শন লালসা নিয়ে। সুত গোস্বামী দেখাচ্ছেন, ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে, চারিদিকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছেন, বলে কেউ খালি হাতে আসছে না, সবাই কিছু না কিছু নিয়ে আসছে ভগবানকে দর্শন করতে আসলে। দেখাচ্ছেন ভগবান দ্বারকার নগরীতে প্রবেশ করেছেন। হ্যাঁ, আচ্ছা, আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে, আচ্ছা পরে বলবো সেটা। তো কেউ খালি হাতে আসছে না, কিভাবে আসছে একটু দেখে নিই। তত্র উপনীত বলয় রবে দীপমি আদ্রিতা। তারা সবাই, কেউ ভগবানের জন্য ফল নিয়ে আসছে, কেউ ভগবানের জন্য ক্ষীর পায়েস বানিয়ে নিয়ে আসছে, যে যা পারছে সবাই ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে আসছে। আচ্ছা, ভগবানের কি খাওয়া হয় না নাকি? ভগবান কি গরিব নাকি? ভগবান তো দ্বারকার রাজা, যিনি যুধিষ্ঠিরকে বন্ধু রাজত্ব দিয়ে দিয়েছে, তার জন্য নিয়ে এসছে। সুত গোস্বামী বলছে, যেভাবে আমরা সূর্যকে দীপ দেখাই না, দীপ, হে সূর্য ভগবান আপনি প্রসন্ন হয়ে যান, আমি আপনার দাস, আমার প্রণাম গ্রহণ করুন, আমার নৈবেদ্য গ্রহণ করুন। তাই এখানে সুত গোস্বামী বলছে, রবে দীপম ইব, যেভাবে আমরা রবিকে দীপ দেখাই, আজ সমস্ত প্রজাগণ যেন সূর্যকে দীপ দেখায়। সূর্যকে আবার দীপ দেখাতে হয় নাকি? হে সূর্য দেবতা আপনি দেখতে পাচ্ছেন না, আসুন টর্চ দিই, টর্চ জ্বালাই। কি টর্চ, দিনের বেলা টর্চের কোনো প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। কিন্তু তবুও ভগবান স্বীকার করে, তবুও ভগবান। আমরা গঙ্গা পূজা করি, গঙ্গা জল দিয়েই গঙ্গা পূজা করি। গঙ্গার জল হাতে অঞ্জলি, স্নান করতে যাই হাতে অঞ্জলি করে নিই, ভগবানকে গঙ্গার জলে গঙ্গা দিয়ে আমরা পূজা করি। মা গঙ্গা তাই স্বীকার করে। এই জগতে আমাদের কিচ্ছু নেই, যা কিছু নিয়েছি এখান থেকে, যেমন একটা মাটির ঘড়া, একটা মাটির কলস, মাটির হাঁড়ি, উপাদানটা কি? মাটি। রূপটাও কি দিয়ে হয়েছে? মাটি দিয়ে। তাহলে উপাদান কারণও মাটি, নিমিত্ত কারণও মাটি, সব কিছু কারণ মাটি। ঠিক এই জগতে যা কিছু হচ্ছে, হ্যাঁ, সব ভগবান থেকে। তাই যা কিছু আমরা করি, সেই গঙ্গা জলে গঙ্গা পূজা, সূর্যকে দীপ দেখানোর মতো। এতে কাদের মঙ্গল হয়? প্রহ্লাদ মহারাজ বলছে, নিজেরই মঙ্গল হয়। এই গঙ্গা জলে গঙ্গা পূজা, সূর্যকে দীপ দেখান, আজকে সমস্ত ভক্তরা নৈবেদ্য এনে ভগবানকে দিচ্ছেন। যার যেমন সামর্থ্য, তার সমস্ত সামর্থ্য দিয়ে ভগবানকে দিচ্ছেন। মানে কেন জানেন? নিজেদের মঙ্গলের জন্য। আর এটা যেখানে প্রীতি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেখানে মানুষ গিফট করে। যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, সেখানে কোনো গিফট নেই। যেখানে প্রেম আছে, ভালোবাসা, সেখানে গিফট। তাই ভক্তরা গিফট করছে ভগবানকে, যার যেমন সামর্থ্য। কেউ খালি হাতে আসছে না, তাই কেউ না কেউ ভগবানকে গিফট করছে। সুত গোস্বামী বলছি, জানো আমাদের যাকে দিচ্ছে, যে নিচ্ছে, ভগবানকে দিচ্ছে,
যে যা পাচ্ছে দিচ্ছে, ভগবান নিয়ে রথে রাখছে, এটাকে নিয়ে রুক্মিণীকে দেবো, এটাকে নিয়ে সত্যভামাকে দেবো, জাম্বুবতীকে দেবো, সবাই আনন্দ সহকারে দিচ্ছে, ভগবান সমস্ত গিফট নিচ্ছে। সুত গোস্বামী মনে করিয়ে দিচ্ছে, ভেবো না ভগবান কোনো সাধারণ মানুষ, দ্বারকাধীশ কোনো সাধারণ মানুষ নন, আত্মা রামম। দ্বারকাধীশ ভগবান আত্মা রামম, আত্মাতেই যিনি আনন্দ উপলব্ধি করে। যাকে গিফট দিচ্ছে, যে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসছেন, দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান, তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি আত্মা রামম, যিনি আত্মাতেই আনন্দ লাভ করে। আমরা কি জানেন, দেহ রামম, দেহতেই আনন্দ আমাদের। সকালবেলায় দেহের মধ্যে যদি কিছু না ঢোকে নিরানন্দ, ঠান্ডার সময় যদি এই শরীরটার মধ্যে কাপড় না থাকে, সোয়েটার না থাকে, নিরানন্দ, ঠিক কিনা? আমরা দেহানন্দী আর ভগবান আত্মানন্দী। যারা ভগবানের নাম করে, কীর্তন করে, করতে করতে সেও আত্মানন্দী হয়ে যায়। যেমন শুকদেব গোস্বামী, আত্মা রামস্য মুনয় নির্গন্থাপি উরুক্রমে কুর্বন্তি হৈত্রিকম ভক্তি ইথম ভূত গুণ হরি। আত্মারাম হয়ে যায় সেই ব্যক্তি। ভগবানের যা গুণ, ভগবান এত কৃপালু, তার মধ্যে যা আছে ভগবান তার ভক্তকে সেটা দিয়ে দেয়। ভগবান যেভাবে আনন্দ পায় তার ভক্তকেও সেভাবে আনন্দ দেয়। নিজেও আত্মানন্দী এবং তার ভক্তকেও আত্মানন্দী বানিয়ে দেয়, যদি তার ভক্ত ভগবানের নাম জপ কথা কীর্তন করে। আমরা দুঃখী কেন? আমরা দেহানন্দী। এটা রক্ত মাংস মল মূত্রের থলি, এটার মধ্যে জল আছে, আগুন আছে, বাতাস আছে, এগুলো আছে, হ্যাঁ, কিন্তু আত্মা সচ্চিৎ সচ্চিৎ আনন্দময়। তাই বলছেন, যাকে গিফট করছে তার কোনো কিছুর প্রয়োজন নেই, তবু সে কেন নিচ্ছে? ভক্তকে আনন্দ, কারণ ভক্ত প্রীতি সহকারে নিয়ে এসছেন। এই আত্মানন্দী ভগবান বলছে, যদি কেউ আমাকে একটু জল তুলসী দিয়ে দেয় না, আমি আত্মা বিক্রি করে তার ঋণ শোধ করবার চেষ্টা করি। এটা আমাদের ভুলে গেলে হবে না। এই জগতে আমরা মানুষের জন্য, পরিবারের জন্য কত কিছু করি, দিন রাত গাধার মতো পরিশ্রম করে মানুষ অনেক কিছু করছে তার পরিবারের জন্য। বলে, কি করেছো আমার জন্য? কতটুকু সময় দাও আমার জন্য? তোমরা কি করো আমার জন্য? কি পেয়েছি তোমার থেকে? এই জগৎ থেকে আমরা এরকম শুনি। আর ভগবান বলছে, তুমি আমাকে যদি এক গ্লাস জল দাও না, আমি টেনশানে পড়ে যাই, আমি তোমার কি করে এই ঋণটা শোধ করব? তোমার এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব? ভগবান, এ আমার কথা না। তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা স আত্মা নাম বিক্রিণতে। তার আত্মা বিক্রি করে দেয় যদি একটু জল তুলসী দেয়। আমাদের বুঝতে হবে যে ভগবানের স্বভাব কত সুন্দর। আর এই জগতের মানুষের স্বভাব, হাজারো করো, হাজারো কিছু করে দাও, কোনো লাভ নাই। তাই এই জগতের মানুষকে খুশি না করে ভগবানকে খুশি করার প্রয়াস করতে হবে আমাদেরকে। সারা জীবন খুশি করার প্রয়াস করবেন, কেউ খুশি হবে না। কারণ অসংযত আত্মা, এই অসংযত ব্যক্তির আপনি যতই দেবেন সে সংযত হবে না। কারণ এই কথা ভাগবতমে বর্ণনা করা আছে। বামন ভগবান বলছেন যে, দেখো ভাই বলি মহারাজ, যে ব্যক্তি সংযত নয়, যার ইন্দ্রিয় সংযত নয়, সেই ব্যক্তিকে যদি হাতের মধ্যে পৃথিবী দিয়ে দাও না, পৃথিবীর সেরা আইটেম খাবার তাকে দিয়ে দাও, সেরা হোটেলের খাবার তাকে দিয়ে দাও, সেরা সুন্দরী সুন্দরী তাকে দিয়ে দাও, তার সুন্দর সুন্দর হাজব্যান্ড হাজারো হাজারো দিয়ে দাও, ভালো খাওয়ার, ভালো স্পর্শ করার, ভালো থাকার, পৃথিবীর যা যা আছে টপ টপ দিয়ে দাও, তবুও সে শান্তি পাবে না। বলে, কেন জানো? তার ইন্দ্রিয় সংযম নেই। আর যার ইন্দ্রিয় সংযম নেই, আর ইন্দ্রিয় সংযম কিভাবে হয়? ভগবানের ভক্তি করতে করতে। মন এবং ইন্দ্রিয় সংযম হয় কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শুনতে শুনতে, তা না হলে কোনোভাবে বাইরের থেকে হয় না এগুলো। তাই যার মধ্যে কৃষ্ণ কথা নেই, কৃষ্ণ ভক্তি নেই, ইন্দ্রিয় সংযম নেই, তাকে পৃথিবী দিয়ে দাও। হাজারো সরকার আসবে, হাজারো সরকার বলবে আমি তোমাকে এই করব ওই করব, কোনো সরকার কোনো জনগণকে খুশি করতে পারবে না। কেন জানেন? কারণ প্রত্যেক জনগণই অসংযত ইন্দ্রিয়, সংযত নয়।
আর যারা অসংযত তারা কী করে খুশি হবে? কোনো ভক্তির কোনো অবকাশ নেই জনগণের মধ্যে। তাই সরকার যতই চেষ্টা করুক, আমি সর্বোচ্চ প্রাণ দিয়ে জনগণের সেবা করব, কিন্তু কখনোই জনগণ সন্তুষ্ট হবে না। যুদ্ধ বিগ্রহ, লাঠি মারা মারি, হুড়ো হুড়ি আন্দোলন চলতেই থাকবে কলিযুগে। কারণ কোনো ভগবত ভক্তির অবকাশ নেই এখানে। আর যেখানে ভক্তি নেই সেখানে কোনো সংযত নেই, মন সংযত নেই, ইন্দ্রিয় সংযত নেই। আর যেখানে মন সংযত নেই, ইন্দ্রিয় সংযত নেই, সেখানে কোনো শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই আমি যে কথা বলছিলাম, ভগবান আত্মারামম পূর্ণ কামম, আমরা অপূর্ণ আর ভগবান পূর্ণ কামম, পূর্ণ রূপে পরিতৃপ্ত। আমাদের পরিতৃপ্তি পাওয়ার জন্য আমি একটা পুরুষ মানুষ, আমার একটা স্ত্রী মানুষ দরকার। আমি একটা স্ত্রী মানুষ, একটা পুরুষ মানুষ দরকার। কারণ আমি একা একা শান্তিতে নেই, কেউ দরকার আমাকে খুশি করার জন্য। কিন্তু ভগবানের প্রয়োজন পড়ে না। ভগবানের বৃন্দাবনে এত গোপী ভালোবাসে, এক চুটকিতে ভগবান বৃন্দাবনে সবাই ছেড়ে চলে আসে, সবাইকে ছেড়ে। 16,108 রানী ভগবানকে এত ভালোবাসে, যদি বলে এক গ্লাস জল, 16,108 গ্লাস জল চলে আসে। এত সেবা ভগবান চুটকিতে ছেড়ে দিয়ে ভগবান চলে যায় কোথায়? হস্তিনাপুরে। বিন্দু মাত্র কারোর প্রতি মোহিত না ভগবান। যখন বলা হয়েছিল ব্রহ্মচারীকে, তা পিতামহ ভীষ্ম বলেছিল ব্রহ্মচারী হচ্ছে কৃষ্ণ। বলছে এই জগতে একজনই ব্রহ্মচারী আছে, কৃষ্ণ, পূর্ণ ব্রহ্মচারী, তার পূজা হওয়া উচিত অগ্রে। তাই ভগবান হচ্ছে পূর্ণ কামম, আমরা পূর্ণ কামম না। আমাদের অন্যের বস্তু বা অন্য ব্যক্তির সহায়তা প্রয়োজন নিজেকে খুশি করতে। বুঝতে পারছি কি না? আমি নিজেকে খুশি রাখতে কোনো ব্যক্তিকে প্রয়োজন, কোনো বস্তুকে প্রয়োজন, তা নাহলে আমি খুশি থাকতে পারবো না। কিন্তু ভগবানের কোনো ব্যক্তিও প্রয়োজন নেই, কোনো বস্তুও প্রয়োজন নেই। ভগবান নিজে থেকেই পূর্ণ আনন্দময়। সসুখম উপগতে কচিদ বিহর তুম, পিতামহ ভীষ্ম বলছে প্রভু সসুখম উপগতে, আপনি নিজে থেকেই সুখ উপলব্ধি করেন, আপনাকে সুখ দেওয়ার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। আপনি এই সাধারণ মানুষের মতো নন, সসুখম, আপনি সসুখে বিচরণ করেন। তাই এখানে বলছে প্রভু আপনি পূর্ণ কামম, নিজ লাভ হেন নিত্য দা। হ্যাঁ, আপনি নিজের থেকে সন্তুষ্ট, নিজেরই যা আছে আপনি তাই সন্তুষ্ট, কোনো কিছু প্রয়োজন নেই। তবুও আপনার প্রজাগণ, আপনার প্রেমিকগণ যা কিছু দিচ্ছে আপনি ভালোবেসে নিচ্ছেন, যেন সূর্যকে দীপ দেখানোর মতো। আজ প্রজাগণের মুখের, আজকে দেখবে মানুষের এক মানুষ যখন প্রধান্বিত হয় তার একরকম মুখের হয় সিচুয়েশন হয়। মানুষ যখন খুব আনন্দে থাকে তার তখন একরকম মুখের ফেস কাটিং হয় না? আনন্দের সময় একরকম মুখ থাকে না? আজকে সুত গোস্বামী মুখগুলো একদম ক্যামেরা করছে, সবার মুখে মুখে ক্যামেরা নিয়ে যাচ্ছে সুত গোস্বামী। কেমন লাগছে সবার মুখগুলি? কেমন বলে প্রীতি উৎফুল্ল মুখা, প্রীতি প্রেমে উৎফুল্ল মুখ, যেন একদম আনন্দে ভরপুর প্রত্যেকের। প্রীতি উৎফুল্ল মুখা প্রচু হর্ষ গদ গদা গদ গদায় ঘিরা। এত আনন্দ মানুষের, দুই সময় বাণী গদগদ হয়ে যায়। এক সময় বাণী যখন মানুষ কান্না করে ভগবানের জন্য বাণী গদগদ হয়ে যায়, আর এক যখন অতি আনন্দ তখনও মানুষ কথা বলতে পারে না, আনন্দে গদগদ করে। আজকে এত আনন্দ ভগবানকে দেখে, সমস্ত প্রজার এত আনন্দ, গদগদায়া গিরা, তাদের বাণী আটকে যাচ্ছে আনন্দে। হ্যাঁ, আনন্দিত হয়ে বাণী গদগদায়া। আর ভগবানকে তারা বলছেন, তারা ভগবানের সঙ্গে মনের কথা বলছেন, এতদিন পরে এসছেন, আপনি কেমন আছেন, ঠিক আছেন কিনা, শরীর ঠিক আছে কিনা, কোনো আসতে অসুবিধা হয়েছে কিনা, হ্যাঁ এতদিন সব ঠিক কুশল কিনা, সবাই সব কিছু বলছেন। তো ভগবানের কেমন লাগছে জানো? সুত গোস্বামী লিখছেন, পিতরম সর্বসুহৃদম অবিতায়রম ইব অভরকা। যেন ভগবানের কাছে মনে হচ্ছে যেভাবে একটা বাচ্চা, ছোট বাচ্চা আধো আধো বলিতে বাবার সঙ্গে কথা বলে না, আধো আধো বলিতে আনন্দের সহিত,
আর বাবা কান খাড়া করে শোনে, বাবা কান খাড়া করে শোনে। আজ প্রত্যেক প্রজা যেন ভগবানের কাছে সেই ছোট সন্তানের মতো যেন আধো আধো বলিতে ভগবানকে বলছে, আর ভগবান কান খাড়া করে সবার কথা শুনছে। সুহৃদম, একটা কথা এখানে সুত গোস্বামী বলছে সুহৃদম। এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সুহৃদ কে আমার? যাকে আমরা এই জগতে সুহৃদ বলে মনে করি সেই আমার দুঃখের কারণ। যাকে আমি এই জগতে মিত্র বলে মনে করছি সেই আমার দুঃখ দেওয়ার জন্য বসে আছে। যাকে আমি এই জগতে আমি আমার আপনজন সুহৃদ বলে মনে করছি সে আমার দুঃখ দেওয়ার জন্য বসে আছে। আজ না হয় কাল দুঃখ দেবে বা দিচ্ছে। সুহৃদ হচ্ছে একজন, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। এই জগতে মা যা স্নেহ করে, বাবা যা স্নেহ করে, স্বামী যা স্নেহ করে, সন্তান যা স্নেহ করে, সবার স্নেহ যদি আমি এক জায়গায় করি, সবার আদর যদি আমি এক জায়গায় করি, একটা বালতির মধ্যে এই আঙুলটা চুবিয়ে এরকম জলটা ছিটে দেন, কতটুকু জল আসবে? ততটুকু। আর ভগবানের যে প্রীতি, ভগবানের যে স্নেহ, করোড়ো করোড়ো পিতা মাতা স্বামী ছেলে মেয়ে করোড়ো করোড়ো ছাড়িয়ে যাবে। বলছে এক সমুদ্র সুখ, এক সমুদ্রের স্নেহ ভগবান এই জগতে জীবের জন্য রেখেছে। এই জগতে প্রতিটা জীবের জন্য ভগবানের যে স্নেহ ভালোবাসা এক সমুদ্র। আর আমাদের জন্য যে ভালোবাসা আছে, আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, বলছে এক বালতি জলের মধ্যে একটা আঙুল চুবিয়ে নিয়ে যতটুকু জল ওঠে ততটুকু। কিন্তু ভগবান যে স্নেহ অকারণ হিতকারী। ভগবানকে ভালোবাসি না বাসি ভগবান শরীর গিফট করেছে। ভগবানকে ভালোবাসি না বাসি বলছে পাচা যে পচন্তি আত্মকারণাৎ, এখানে খাবার ভগবান অগ্নির মাধ্যমে পাচন ক্রিয়ায় ভগবান সহযোগিতা করছে। ভগবানকে ভালোবাসি না বাসি ভগবান অক্সিজেন সাপ্লাই করছে। ভগবানকে ভালোবাসি না বাসি ভগবান শরীরকে টেকাবার জন্য সমস্ত উপাদান আমার জন্য রেখে দিয়েছে। অকারণ হিতকারী, কোনো কারণ নেই। সে ভগবানকে আরতি করলো না করলো, জপ করলো না করলো, ভগবান দেখছে না। প্রত্যেকের জন্য সমানভাবে সমান বস্তু ভগবান সরবরাহ করে রেখেছেন। তাই বলছে কোটি কোটি মা, কোটি কোটি পিতা, কোটি কোটি সন্তানের স্নেহ ভগবান যা করে দিয়েছে, ভগবান যা করছে, এই জগতের এক বিন্দু, ভগবানের হচ্ছে এক সিন্ধু। ভগবানের স্নেহ এক সিন্ধু, আর এই জগতের মানুষের স্নেহ এক বিন্দু। তাই ভগবান হচ্ছে সুহৃদম, আমার প্রকৃত মিত্র হচ্ছে ভগবান। আজকে ধামবাসী, দ্বারকাবাসী বুঝতে পারছে। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ তাদের এত ভালোবাসতেন, ভগবানকে দর্শন করবার জন্য ভেট নিয়ে গেছেন, আনন্দ সহকারে ভগবানকে ভেট দিচ্ছেন, আর ভগবান অ্যাকসেপ্ট করছেন যেন আমার সবাই সন্তান। আধো আধো বলিতে আমার সঙ্গে কথা বলতে আসছে, আমার প্রশংসা করছে, আমার গুণ গাইছে, আমার সব সন্তান কিছু বলতে চাইছে আধো আধো বলিতে। ভগবান অ্যাকসেপ্ট করছেন। যে ছেলে ভালো কথা বলতে পারে বলে বাবা তুই চুপ কর, থাম। আর ছোট্ট ছেলেটা কথা বলতে পারে না, পাপা মামা কিছু কিছু বলে, কিছু কিছু ভালো বলতে পারে না, বাবা বলে আরেকটু বলো শুনি, আরেকটু বলো, আরেকটু বলো। বাবা খুশি হয়ে যায় আমার ছেলে কথা বলতে শিখেছে, মা খুশি হয়ে যায় আমার ছেলে কথা বলতে শিখেছে। ঠিক ভগবানও খুশি হয়ে যায় যে আমার সন্তান আমার সঙ্গে কথা বলার জন্য ছুটে ছুটে চলে আসছে। তাই বলছে যেভাবে একটা ছোট বাচ্চা আধো আধো বলিতে কথা বলে, তো আমার সন্তান, আমার এই সমস্ত প্রজা আমার সন্তান। একটা রাজা সমস্ত প্রজাকে সন্তান তুল্য মনে করে, তাহলেই সে আদর্শ রাজা। যাক, এর উপর অনেক ব্যাখ্যা হতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি নেক্সট চলে আসি। তো প্রজারা কি বলছেন জানেন? ন তস্মৎ নাথ সদাঙ্গ্রি পঙ্কজম। তারা সবাই অবনত হয়ে, হ্যাঁ, হে প্রভু, হে নাথ, সবাই ভগবানকে প্রণাম করছে, হে নাথ আমরা আপনাকে বারংবার প্রণাম করি, আমরা আপনার শরণাগত নাথ, আমরা সবসময় আপনার শরণাগত। হ্যাঁ, আর আমরা আপনাকে
সর্বদা প্রণাম করি। বলছি কেন আমাকে আবার প্রণাম করার জন্য এত এত উদ্গ্রীব কেন? মানুষ যদি ভগবান বলে যে তোমরা কেন এত আমাকে প্রণাম করছো, হ্যাঁ, বলছে প্রভু আপনার ওই চরণ পাদ, ওই অঙ্ঘ্রি পঞ্জম, ওই যে আপনার পাদপদ্ম, বড় বড় লিডার, বড় বড় ম্যানেজমেন্টের লোক, বড় বড় ব্যক্তি, ব্রহ্মা বিরিঞ্চি, ব্রহ্মা বৈরিঞ্চ, সনক সনাতন ব্রহ্মার পুত্র সুরেন্দ্র বন্দিতম, আপনার ওই চরণ পাদপদ্মে বড় বড় ব্যক্তিরা এসে দণ্ডবত মারে। দ্বারকাবাসী জানে আমাদের দ্বারকাধীশ আর যে সাধারণ কোনো মানুষ নেই, সাক্ষাৎ ভগবান, তার চরণতলে বারবার দণ্ডবাত মারে। কে মারে? ব্রহ্মাজি। কে? শিব ঠাকুর। কে? ইন্দ্র। কে? চতুষ্কুমার। তাই আমরা সেই চরণের নাথ। হে প্রভু আমরা আপনার শরণাগত। শুধু তাই নয় প্রভু, যত রকম এই জগতে আমরা ছোটোখাটো আশ্রয় খুঁজি, জানেন তো, কেউ স্বামীর আশ্রয়ে আছে, কেউ স্ত্রীর আশ্রয়ে আছে, কেউ সন্তানের আশ্রয়ে আছে, কেউ বসের আশ্রয়ে আছে। আশ্রয় খুঁজি না আমরা, যে আমার বস ভালো মালিক, ভালো টাকা দেবে, ভালো পয়সা দেবে, ভালো চাকরি পাবো, ভালো চাকরি করি, এরকম কেউ না কেউ আশ্রয়ে আছে। তো দ্বারকাবাসী বলছে প্রভু আপনি হচ্ছেন পরায়ণম, যত রকমের শরণ, যত রকমের আশ্রয় আছে, আপনি সর্বশ্রেষ্ঠ শরণ, যাকে শরণ নিলে আর কারোর চরণে শরণ নিতে হয় না, যাকে শরণ নিলে তাকে কারোর চরণে শরণ, কারণ সর্বশ্রেষ্ঠ শরণ প্রভু। আমরা তাই ওই চরণে শরণ নিলাম, কারণ আপনার যে চরণ, এই হচ্ছে একমাত্র শরণযোগ্য, বরণীয় যোগ্য। আশ্রয় তো আমরা সবাই নিই, কিন্তু আমাদের বিচার করা উচিত আমি কার আশ্রয়ে আছি। এই জগতে আমি যার আশ্রয়ে যাব, যার চরণেই শরণ গ্রহণ করব না কেন, ভয় আছে, ভয় আছে। গজেন্দ্র সে প্রথমে ভাবতো আমি পালোয়ান, আমি যখন যাই না বন কাঁপে, সিংহ পর্যন্ত পালিয়ে যায়। একটা সময় দেখলাম আমি দুর্বল হচ্ছি যুদ্ধ করতে করতে কুমিরের সঙ্গে। তখন ভাবছি আরে ভাই আমার পরিবারে দাদা ভাই জ্যাঠা কাকা অনেক আছে পালোয়ান, আমাকে উদ্ধার করবে, আমার পালোয়ান পালোয়ান ছেলে আছে উদ্ধার করবে। সবাই চেষ্টা করেছে, কেউ পারেনি। সুর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জলের ডাঙায় একটু টেনে নিয়ে আসে, কুমির আবার এক ঝাটকা মেরে টেনে চলে আসে, পারেনি। এ আমাদের কথা, গজেন্দ্রকে দিয়ে আমাদের কথা। আমি মনে করছি আমার জ্যাঠা কাকা বাবা আমাকে বাঁচাবে, পারবে না বাঁচাতে। তারপর মনে করি কি আমার স্ত্রী বাঁচাবে, আমার স্ত্রী আছে যাকে বিয়ে করেছে সে বাঁচাবে। স্ত্রীরাও চেষ্টা করেছে, তারাও বাঁচাতে পারেনি। তাই আমরা একের পর একজনকে আশ্রয় মেনে নিই, এ আমার আশ্রয়, ও আমার আশ্রয়, ও আমার আশ্রয়। কিন্তু যে আশ্রয়ে গজেন্দ্র গেছে সব জায়গায় ভয় ছিল, কেউ তাকে বাঁচাতে পারেনি। তার ওই মৃত্যু ভয় থেকে কেউ রক্ষা করতে পারেনি, তার কালরূপী মৃত্যু থেকে রক্ষা করতে পারেনি। তাই গোবিন্দদাস ঠাকুর বলছেন ভজ হরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। কেন আমি কৃষ্ণের চরণে যাব, কেন কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করব? কারণ ওই চরণে আশ্রয় নিলে না, ওই চরণে আর ভয় থাকে না, আর কোনো ভয় নেই। মানুষ মৃত্যু ভয়, এই জগতে সবচেয়ে বেশি ভয় মৃত্যু ভয়। ভক্তরা মৃত্যুকেও পর্যন্ত ভয় পায় না, তারা মৃত্যু ভয় তারা চলে যায়। তাই ভগবানের চরণে শরণ নেওয়া উচিত। তারপরে বলছে ক্ষেম মঙ্গল, প্রভু ওই চরণের যে শরণ নেয় তার মঙ্গলই মঙ্গল হয়ে যায়, তার সুখী, তার যত রকম দুঃখ, সমস্ত দুঃখ চলে গিয়ে সমস্ত সুখের উদয় প্রাপ্তি হয়। আমরা এই জগতে একটার পর একটা দুঃখের সঙ্গে লড়াই করছি। আমরা এই জগতে আমাদের সংসারে আমরা লড়াই করছি কিসের সঙ্গে? দুঃখের সঙ্গে লড়াই করছি।
প্রতিদিন সকালে উঠে চেষ্টা করছি আমি এই দুঃখটাকে ভাগাবো। প্রতিদিন প্রত্যেকে চেষ্টা করছে আমার এই দুঃখটাকে তাড়াবো। হার্ড ওয়ার্ক করতে হবে তার জন্য। দুঃখ ভাগাতে গিয়ে আরও দুঃখী হয়ে পড়ছি আমরা সংসারে। একটা দুঃখ কোনো রকম ভেগে চলে গেলে আর একটা দুঃখ চলে আসছে। কেউ তন দুঃখী শারীরিকভাবে, শরীরে বিভিন্ন রকম ব্যথা বেদনা রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যাচ্ছে। যার শরীর ভালো তার মন ভালো নেই, মন থেকে দুঃখী, মানসিক কষ্ট, টেনশন, উদ্বেগ, হতাশা, উৎকণ্ঠা, ডিপ্রেশনে চলে যাচ্ছে। যার মনও ভালো শরীরও ভালো তার অর্থ নেই, আর্থিকভাবে দুঃখী, সোর্স অফ ইনকাম নেই, মানুষ কোনো না কোনোভাবে দুঃখী। আর এই দুঃখকে ভাগানোর জন্য মানুষ দিন রাত গাধার মতো পরিশ্রম করছে যে আমি আমার দুঃখটাকে ভাগিয়ে সুখ নিয়ে আসবো। বলে যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে আশ্রয় না গ্রহণ করব আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত দুঃখকে ফিনিশ করতে পারছি না। ভগবানের চরণে আশ্রয় নিলে সমস্ত দুঃখ ফিনিশ হয় আর সমস্ত সুখ সৌভাগ্য উদিত হয়। তাই ভগবান কৃষ্ণের আর এক নাম হচ্ছে হরি। হরি শব্দে নানা অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এক তো জীবের সমস্ত অমঙ্গলকে হরণ করে নেয় আর প্রেম দিয়ে হরে মন। শুধু তাই নয়, এই ভগবান এবং ভগবানের ভক্তের উপরে যখন যে সমস্ত ভক্তরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছে তাদের চারিদিকে মঙ্গলই মঙ্গল। যেমন রাধারানী বলছে তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম। এই কথা শুনলে মানুষের মঙ্গল উদিত হয়, সর্বদিক থেকে সৌভাগ্য উদিত হয়। কারণ এই কথা শুনছেন মানে আপনি যজ্ঞ করছেন, ভাগবত যজ্ঞে অংশগ্রহণ করছেন। আর যজ্ঞ বই বিষ্ণু, এই যজ্ঞ কার জন্য? বিষ্ণুর জন্য হচ্ছে। আর বিষ্ণু প্রসন্ন হলে আমার আত্মা প্রসন্ন, আমার ইন্টারনাল যে বস্তু আমি আত্মা প্রসন্ন হয়ে যাবে। ভিতর থেকে কেন আমরা প্রসন্ন না? বাইরে থেকে মানুষকে দেখাচ্ছে আম তো কুছ হ্যাঁ, আন্দারে আমরা ভিতরে একদম টেনশানে কুকড়ে মুকড়ে আছি ভিতর থেকে। কেন হচ্ছে না? আমরা বিষ্ণুকে প্রসন্ন করতে পারছি না বলে। যে ভগবানের ভক্ত হয়ে যায়, যে ভগবানের ওই চরণে, যেখানে শিব আশ্রয় নিয়েছে, ব্রহ্মা আশ্রয় নিয়েছে, ইন্দ্র আশ্রয় নিয়েছে, চতুষ্কুমার আশ্রয় নিয়েছে, যে চরণ বরণীয়, যে চরণ শরণ্য, যে প্রভু আমরা প্রত্যেকে আপনার চরণে শরণাগত। প্রভু আপনার এই চরণের মহিমা, যে আপনার চরণে আশ্রয় নিয়েছে কাল তাকে স্পর্শ করতে পারে না। কাল, আপনি কালেরও বাপ। ভগবতে এক তৃতীয় স্কন্ধে ভগবান বলছে সূর্য তপতিমত ভয়াত, সূর্য আমার ভয়ে আলো দেয়, তাপ দেয়। দহতি পাবক, আগুন আমার ভয়ে আগুন আলো দেয়, তাপ দেয়, আগুন জ্বলে। পবন দিয়ে বাতাস দিচ্ছে আমার ইশারায়, আমার ভয়ে। আর মৃত্যুশ্চরতি মদ ভয়াত, মৃত্যু প্রতি ঘরে ঘরে হানা দিচ্ছে আমার ভয়ে। কৃষ্ণ ভগবান বলছেন আমার ভয়ে। অহম কালমস্মি, ভগবদ্গীতায় ভগবান বলছে আমি কাল, আমি মৃত্যু। কুরুক্ষেত্রের যুদ্ধে বলছে যে প্রভু আপনি কালেরও বাপ। তাই যে আপনার শরণ নেয় না, ধ্রুব মহারাজ আপনার শরণ নিয়েছিল। ধ্রুব মহারাজ ভগবান কৃষ্ণকে 6 মাসে প্রাপ্ত করেছে। 6 মাসে ধ্রুবলোক ইনকাম করে নিয়েছে। এরকম ধ্যানে বসে ভগবানে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই নাম, এই মন্ত্র জপ করে 6 মাসে ভগবানকে লাভ করেছে। ধ্রুব মহারাজ যখন ভগবানের ধামে যাবে, তো ভগবানের ধাম থেকে বিমান এসছে। নন্দ সুনন্দ, যারা ভগবানের দূত এসে বলছে
রাজন মহারাজ, উত্তম শ্লোক আপনার জন্য বিমান পাঠিয়েছে ধামে যাওয়ার জন্য। তো তো ধ্রুব মহারাজ যখন বিমানে উঠবে, যখন বিমানে পা রাখবে, তখন কাল মৃত্যু চলে এসেছে ধ্রুবের কাছে, হাত জোর করছে। দেখো, যে কাল প্রত্যেকের ঘরে ঘরে গলার টুটি ধরে টেনে নিয়ে আসছে, সেই কাল ভক্তের কাছে হাত জোর করছে। যমরাজ প্রত্যেকে পানিশমেন্ট দিতে পারে, কিন্তু বৈষ্ণবকে যমরাজ পানিশমেন্ট দিতে পারে না। রাজার ছেলে যদি কোনো অন্যায় করে, তার পানিশমেন্ট রাজা দেবে, দু চারটা থাপ্পড় মারবে, ভগবান মারবে, কিন্তু যমরাজের মারার ক্ষমতা নাই। তো আজকে ধ্রুব মহারাজ যখন বিমানে উঠবে, আর তখন মৃত্যু এসে হাত জোর করছে, কাল এসে হাত জোর করছে, রাজন, একটা নীতি আছে, একটা নিয়ম আছে, যে এই জগতে যখন কেউ অন্য জগতে যায়, তার এই রক্ত মাংসের শরীরটা রেখে যেতে হয়। আপনার চিন্ময় শরীর দান করে দিচ্ছি আমি। কে কার কথা শোনে? ধ্রুব মহারাজ তো ধ্রুব মহারাজ, ওই রকম এসে হাত জোর করছে, মৃত্যুর মাথায় পা রেখেছে ধ্রুব মহারাজ। মৃত্যুর মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ বিমানে উঠে গেল, আর বিমানে উঠতে উঠতে ধ্রুব মহারাজের শরীর চিন্ময় হয়ে গেল। এ হচ্ছে ধ্রুব মহারাজ, যার কাছে কাল এসে মাথানাচি করছে। কারণ কালেরও বাপের ভক্তি করছে, কালের যে বাপ ভগবান কৃষ্ণ, আর তাদের ভক্তি করছে ভক্তরা। তাই জানতে হবে আমি কার ভক্তি করছি। আমি কালকে একজন গেস্ট এসছে, আমি বললাম একটু ভক্তি করবেন, নাম জপ করলে, আমার সময় নেই। আমি বলছি এই কথা বলবেন না, সময় নেই। একদিন সময় থাকবে, ক্ষমতা থাকবে না ভগবানের নাম জপ করার। সময় থাকবে, কোনো মিত্র থাকবে না কাছে। সময় থাকবে, হাতে মালা নেওয়ার ক্ষমতা থাকবে না বৃদ্ধ হয়ে গেলে। আজকে শক্তি আছে, সময় নেই বলবেন না। কষ্ট হচ্ছিল শুনে আমার, শিক্ষিত ইন্টেলিজেন্ট ব্যক্তি বলছে সময় নেই। আমি সময় স্ত্রীকে দেওয়ার জন্য আছে, সন্তানকে দেওয়ার জন্য আছে, বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য আছে, খেতে সময়, উঠতে সময়, বসতে সময়, টিভি দেখতে সময়, ফোন দেখতে সময়। দুমালা জব করতে বলেছি, মাত্র 15 মিনিট সময় লাগে, সময় নেই বলছে। বলছে আমি তো অমুক ঠাকুরের ভক্ত। আমি যে ঠাকুরের ভক্ত হন, আপনার ভগবানের নাম জপ করতে হবে কালের হাত থেকে বাঁচতে হলে, নাই কাল গ্রাস করে ফেলবে। কাল বার্ধক্য বানিয়ে দিচ্ছে, কাল রোগ এসে ধরছে, কাল বিভিন্ন প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে, সব কাল করাচ্ছে। আমরা যখনই কোনো প্রবলেমে পড়ি, সে কাল আমাদেরকে করায়, আর কালই মৃত্যুরূপে এসে আমাকে এখান থেকে টেনে চলে যাচ্ছে। তাই সেই কালেরও বাপ ভগবান শ্রীকৃষ্ণ, তার আমরা স্মরণ নেই। সে কথাই বলছেন সুত গোস্বামী, হ্যাঁ, যাকে কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে না। যখন অজামিল তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল, যখন মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ করেছে, যমদূত মানে এদিকে সারা জীবন এত পাপ কাজ করেছে না, যমদূত চলে এসেছে। আর যেহেতু নারায়ণ নারায়ণ করেছে, তো সাক্ষাৎ মৃত্যু, যমদূত গলার টুটি ধরে টানছে, ভিতরে রশি আত্মাকে বেঁধে ধরে টানছে, আর সে সময় বলছে দাও ছাড়ো ওকে। কে? বিষ্ণুদূত এসে একদম স্পর্শ করবে, তরোয়াল দিয়ে একদম খণ্ড খণ্ড করে ফেলবো আমাদের এই ব্যক্তিকে, সাধু ব্যক্তিকে যে ধরবে। সাক্ষাৎ কাল থেকে যমদূত আমাদের অজামিল বেঁচে গেছে। কেন? ভগবানের নাম করেছে। এই ভগবানের নাম যে কালকে কেউ প্রতিহত করতে পারে না, সেই কালকেও প্রতিহত করে দেয়। সেই জন্য এই শাস্ত্র, এই ইতিহাস দেখে আমাদের শিক্ষা নিতে হবে। এই পৌরাণিক ইতিহাস, যে এমন এমন ভক্তরা এইভাবে ভগবানকে লাভ করেছে, আর সেই কথাগুলো ভাগবতমের মধ্যে। তাই বলছে, হে প্রভু, আপনার উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারে না, আপনার উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারে না। ভবয় নস্তম ভব বিশ্ব ভাবন। প্রভু আপনি হচ্ছে, দেখুন এই কথা কারা বলছি জানেন? ওই নগরবাসী। সে বললাম না, আধো আধো বুলিতে যেন ভগবান মনে করছে আমার সন্তান আধো আধো বুলিতে কথা বলছে। ওই নগরবাসী বলছে, প্রভু আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা,
আপনি বিশ্ব ভাবনা, এই বিশ্বকে নিয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আপনি চিন্তা করেন। কি করে পালন করবেন, কি করে সৃষ্টি করবেন, কি করে ধ্বংস করবেন, কি করবেন, আপনি শুধু চিন্তা ভাবনা করেন। তমেব মাতা, দেখেন শিখতে হবে এখান থেকে। তমেব, প্রভু তুমি মাতা, তমেব মাতা, তম এব পিতা, তুমি পিতা, হ্যাঁ, তমেব সুহৃদ, প্রভু তুমি আমার মিত্র, তমেব পতি, প্রভু তুমি আমার পতি, হ্যাঁ, তম সদ্গুরুন, প্রভু তুমি সদ্গুরু, পরমম চ দেবম, প্রভু তুমি হচ্ছে আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য ভগবান, প্রভু তুমি, হ্যাঁ, যস্যানুবৃত্তা কৃতিন ভুবি বিভম, প্রভু যারা আপনার এই পদাঙ্ক, যারা আপনার এই ভক্তি করে তারাই একমাত্র সফল ব্যক্তি। সাকসেস কৃতিন, সাকসেস সফল সে, সাফল্যমণ্ডিত সে যে ভাবে যে কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই স্বামী, কৃষ্ণই গুরু, কৃষ্ণই সব, তার জীবন সফল। আর যে কৃষ্ণকে বাদ দিয়ে সাংসারিক জীবনকে, সাংসারিক আত্মীয় স্বজনকে মহামূল্যবান মনে করে ভগবানকে থেকে দূরে চলে যাচ্ছে, তার জীবনে মাইনাস আর মাইনাস, হ্যাঁ, প্লাসে রান করছে না, মাইনাসে রান করছে। যে যত ভগবান থেকে দূরে সে তত মাইনাসে রান করছে, যে যত ভগবানের সঙ্গে অ্যাটাচ, ভগবানের কথার সঙ্গে, কীর্তনের সঙ্গে, সেবার সঙ্গে, পুজোর সঙ্গে, সে প্লাসে রান করছে জীবনে। তাই বলে প্রভু সর্বদা আমাদের প্রতি আপনি কৃপা বর্ষণ করুন। প্রভু আপনি আমাদের সদ্গুরু, আপনি আমাদের পিতা মাতা। আমি যে কথা বলছিলাম যে একমাত্র কৃষ্ণই যে পিতা মাতা বন্ধু গুরু যে সুখ দেয়, কৃষ্ণ কোটি কোটি গুণে সেই সুখ আমাদের জন্য রেখে দিয়েছে, এক সিন্ধু সুখ। এই জগতের পিতা মাতা বিন্দু বিন্দু সুখ দেয়, বিন্দু বিন্দু, আর ভগবান সিন্ধু, এক সমুদ্র সুখ। তাই প্রভু, তাই প্রত্যেকে আপনার পদাঙ্ক অনুসরণ করে, আমরাও আপনার পদাঙ্ক অনুসরণ করছি, এই দ্বারকাবাসী বলছে। প্রভু আমরা এতদিন অনাথ ছিলাম, অনাথ। আপনি দীর্ঘদিন ধরে প্রভু হস্তিনাপুরে ছিলেন, আমরা ভাবছিলাম আমরা অনাথ হয়ে গেছি, আমাদের পিতা নেই, আমাদের স্বামী নেই, আমাদের রক্ষাকর্তা নেই। প্রভু অহো সনাথা, এখন আমরা সনাথ হয়েছি আপনাকে কাছে পেয়ে। কত প্রেম! এই সমস্ত কে বলছে? রাজা, রাজাকে বলছে, দ্বারকাধীশ ভগবানকে বলছে, কে বলছে? প্রজাগণ বলছে। আর ভিডিও কে করছে? সুত গোস্বামী। অহো সনাথা, অহো, আহা কি পরম সৌভাগ্য, আমরা সনাথ হয়েছি, আমরা এখন প্রভুর আশ্রয় এসেছি, আহা আমরা এখন সনাথ হয়েছি, এতদিন আমরা অনাথ ছিলাম। ভবতাস্ময় যত বয়ম ত্রৈবিষ্টপানামপি দূরদর্শনম। প্রভু এই যে আপনার যে দর্শন না, এই দর্শনটা দেবতাদেরও দুর্লভ। এই দর্শন দেবতারা অত সাক্ষাৎ আপনার দর্শন পায় না, যে দর্শন আপনি আমাদের দিচ্ছেন, দেবতারও দুর্লভ। আর ভগবান কেমনভাবে দর্শন দিচ্ছেন? ভগবানের পোচ কেমন? প্রেম স্মিত স্নিগ্ধ নিরীক্ষণম আননম। ভগবানের হাসি হাসি মুখ, একদম স্মাইলিং ফেস। ভগবান কখনো নিরানন্দ হয় না, কখনো ভগবানের মুখ আমাদের মতো টেনশনে একদম বিচরে যায় না, এরকম কি একখানা আমার হয়ে গেল, মুখটা যেন কীরকম একটা, কি বলবো, কি করে সে মানে খারাপ ভাষা আসছে না, বাংলার পাঁচ না কি বলে না, মানে বাংলার পাঁচ করে রেখে দিয়েছে মুখটা, কি বলে টেনশনে না। ভগবান সবসময় হাসে, তো ভগবানের এখানে স্পেশালি হাসছে কিভাবে? লিখেছেন শুকদেব সুত গোস্বামী, দেখছেন না, লিখছেন প্রেম ও স্মিতা, প্রেমের সহিত, হ্যাঁ, প্রেমপূর্ণ হাসি ভগবানের।
যেন প্রেম জড়িয়ে আছে হাসির মধ্যে। হ্যাঁ, আর সেই হাসির মধ্যে স্নেহ ভরা আছে, কারণ ভগবান পিতা, আর পিতার মধ্যে স্নেহ ভরা। হ্যাঁ, যেন স্নেহপূর্ণ। আর প্রত্যেকের দিকে ভগবান তাকাচ্ছেন, নিরীক্ষণ আনানাম। ভগবান যখন সবার সঙ্গে মিলছে না, ভগবান যখন সবার সঙ্গে মিলছে, যে বড় তাকে, যার ইচ্ছা যে ভগবান এসে আমাকে প্রণাম করবে, তো ভগবান তাকে প্রণাম করছে। কেউ ইচ্ছা করছে ভগবান এসে আমাকে একটু আলিঙ্গন করবে, তো ভগবান তার সঙ্গে আলিঙ্গন করছে। কে এসছে ভগবান একটু আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসবে, তো তার দিকে ভগবান মিষ্টি হাসছে। যার হৃদয়ের মধ্যে যেমন ভাব রেখেছে ভগবান, তার সঙ্গে ঠিক ভগবান সেরকম ব্যবহার করছে, ঠিক তেমন ব্যবহার করছে তার সঙ্গে। তাই প্রেম স্মিতা স্নিগ্ধ নিরীক্ষণ আনানাম, ভগবান ওই প্রেমপূর্ণ হাসি দিয়ে ভগবান প্রত্যেকের দিকে তাকাচ্ছেন, প্রত্যেকের দিকে, আর সবাইকে। হ্যাঁ, পিতামহ ভীষ্মের কথা মনে পড়ে যাচ্ছে। পিতামহ ভীষ্ম 84 দিন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, 84 দিনে কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল বাণবিদ্ধ অবস্থায়, মরেনি। তো ভগবান বলছে চলো, যুধিষ্ঠিরের মধ্যে মোহ উৎপন্ন করেছে, মোহ উৎপন্ন করে চলো পিতামহ ভীষ্মতে জ্ঞান নেব, পিতামহ ভীষ্ম এখনো বেঁচে আছে, চলো। তো যুধিষ্ঠিরকে নিয়ে সেই কুরুক্ষেত্রের মাঠে যায়, পিতামহ ভীষ্ম জ্ঞান দেয়। আর জ্ঞান দিতে দিতে বলে, আমি এখন আমার সমস্ত ভাবনা আমি আমার ভগবানের চরণ পাদপদ্মে অর্পণ করে ভগবানকে বলছে, হে মাধব, সদেব দেব ভগবান প্রতীক্ষাতাম, হে দেবতাদেরও দেবতা, তুমি আমার জন্য প্রতীক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি শরীরটা না ছাড়ি। তারপরে 2 লাইন কার মনে আছে? মৌমাতাজির মনে আছে? পরের 2 লাইন সুপ্রিয়া বলো তো, কি সুপ্রিয়া? ঠিক আছে, সবাই মিউট করে দেন। প্রসন্ন হাস, হে প্রভু আপনি প্রসন্ন প্রসন্ন বদনে হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে থাকুন যতক্ষণ পর্যন্ত আমি শরীরটা না ছাড়ছি। এই কথা সেই বলতে পারে যে সারা জীবন হরিভজন করে, যতক্ষণ পর্যন্ত আমি শরীর না ছাড়ছি আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, অধিকার, সারা জীবন তোমার সেবা করেছি আমি, এখন আমি শরীর ছাড়বো। আর তুমি যখন কৃপা করে আমার কাছে এসেই গেছো, যতক্ষণ পর্যন্ত আমি শরীর না ছাড়বো, মৃত্যুবরণ না করব, আমার সামনে দাঁড়িয়ে থাকো। বলে পোজ কেমন দেবো পিতামহ ভীষ্ম? বলে পোজ হাসি হাসি মুখ, প্রসন্ন হাস অরুণ উল্লাসত, হ্যাঁ, হাসি হাসি মুখ নিয়ে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকুন, আমি আপনার ওই বদন কমল দেখতে দেখতে আমি শরীর ছাড়বো, আপনার গুণ গাইতে গাইতে আমি শরীর ছাড়বো। তাই ভগবানের এত সুন্দর লাগছে, হ্যাঁ, সেই প্রেমময় দৃষ্টি, তার বদন, তার সর্বমঙ্গলময়। বলছি প্রভু আমরা এই রূপ আপনার দর্শন করছি। পিতামহ ভীষ্ম স্পেশালি ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কৌরব পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভগবানের ওই রূপ মহিমা দেখবে বলে। বলে ভগবানের রূপ কেমন? পিতামহ ভীষ্ম বলছেন, ত্রিভুবন কমনম তমাল বৈনম রবিকর গৌরবরম বরম দধানে। ত্রিভুবন কমনম, প্রভু তোমার যা রূপ না, ত্রিভুবনের প্রতিটা ব্যক্তি তোমাকে চায়, যেখানে যান আপনি সেখানের ব্যক্তিরাই আপনাকে চায়, প্রত্যেকে চায় আপনাকে। ত্রিভুবন কমনম তমাল বর্ণম, আপনার এই তমাল বর্ণধারী শরীর, আর শরীরে বসন পরে আছেন পিত বসন, যেন সকালবেলা সূর্য উঠলে যেমন ঝিকমিক করে, আপনার বসন ঝিকমিক ঝিকমিক করছে। রবি কর গৌরবরম বরম দধানে, আপনি পরে আছেন। বপু অলকুলাবৃত আনানো আপ, ভগবানের স্টাইল ভীষণ, কারণ ভগবান রসিক শেখর ভগবান, হ্যাঁ, স্টাইলে ভগবান অত্যন্ত হিরো। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি
নায়িকা শিরোমণি শ্রী রাধিকা ঠাকুরানী, তো নায়ক শিরোমণি ভগবান, তার চুলের পোজ কেমন হতে পারে, তার হেয়ার স্টাইল কেমন হতে পারে। পিতামহ ভীষ্ম তার এক একটা স্টাইলকে মনে রেখেছেন। মৃত্যুর সময় তিনি গুণ গাইছেন যে প্রভু আপনার হেয়ার স্টাইল এমন না, আপনার চুল বারবার কপালে এসে পড়ছে আর আপনি বারবার চুলগুলোকে এরকম করে দিচ্ছেন, নায়কের মতো এরকম করে দিচ্ছেন। হ্যাঁ, বপু অলকুলা বৃতে চুল দিয়ে ঠেকে যাচ্ছে বারবার মুখ, আপনি বারবার চুলগুলোকে হেয়ারগুলোকে বারবার সরাচ্ছেন। হ্যাঁ, এত সুন্দর লাগছে, আমি দেখেছি প্রভু। হ্যাঁ, বিজয় শেখেরতি ওস্তুমে, প্রভু ওই বিজয় সখে ভগবান শ্রীকৃষ্ণের যেন আমার রতি হয়ে যায়। ওই ভগবান কৃষ্ণ বিজয় সখা, হ্যাঁ, অর্জুনের সারথি ভগবান কৃষ্ণ যেন আমার রতিমতি হয়ে যায় প্রভু, আমার যেন ওই রূপে আমি ফেসে যাই। পিতামহ ভীষ্ম এভাবে উদ্গার ব্যক্ত করছেন জীবনের অন্তিম সময়। ভগবান কৃষ্ণ যখন ঘোড়া চালাচ্ছেন, রথ চালাচ্ছেন, টকবক 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 টকবক, আর ঘোড়ার খুরের ধুলোতে টকবক টকবক ধুলোতে সারা মুখের মধ্যে চুলের মধ্যে এসে ভগবানের পুরো একদম ধুলো ধূসরিত হয়ে গেছে মুখ চুল। পিতামহ ভীষ্ম এটাও ভালো যে প্রভু আপনাকে হেব্বি লাগছে, হেব্বি, দারুণ। ওই যে ধুলে মুখ ধূসরিত হয়ে গেছে, চুলগুলো ধূসরিত হয়ে গেছে, ওখানেও আপনার পোজ হেবি সুন্দর লাগছে। প্রতিটা কথা পিতামহ ভীষ্ম জীবনের অন্তিম বীর। পিতামহ ভীষ্ম ব্রহ্মচর্য, একদিকে যুদ্ধ সেনা, একদিকে পরম ধার্মিক, আর সেই প্রেমী ভক্ত মহাজনের মধ্যে একজন। যে প্রভু আপনাকে যা সুন্দর লাগছে না ওই সময়টা, আমার ওই ভগবানের চরণে যেন বারবার আমার রতি মতি, আমার মন যেন ওখানেই ফেসে যায়, আমার মন রূপী কন্যা যেন ওখানেই ফেসে যায় এই পুরুষের প্রেমে। পিতামহ ভীষ্ম মনে করছে মাধব গোপিকারা তোমার সঙ্গে কীভাবে কথা বলতো, হ্যাঁ, তুমি কীভাবে গোপিকাদের সঙ্গে ছেড়খানি করতে, আজ আমার মনে পড়ছে। আর সমস্ত গোপিকা যখন তোমার বিরহে পাগলিনী হয়ে যেত, হ্যাঁ, তখন তা তোমার মতো করে অভিনয় করত। কালিয়া তোমাকে আমি বধ করব, দুষ্টু, তুমি যমুনার জলকে বিষ করে রেখেছো, তোমাকে বধ করে দেবো। তুমি সেই গোপিকারা সেই কৃষ্ণের মতো লীলা করছে, মানে সেই কৃষ্ণের ভাবে ভাবান্বিত হয়ে। পিতামহ ভীষ্ম বলছেন প্রভু আপনাকে এত ভালোবাসে গোপিকারা। প্রভু কোনো কোনো গোপী বলছে যে হে মিত্র তোমরা সবাই চোখ বন্ধ করো, তোমরা ভয় পাবে। হ্যাঁ, আর এক গোপী কী করেছে, তার ওড়না উত্তরী নিয়ে গালের মধ্যে দিয়ে মানে বনে আগুন লেগেছে আর সমস্ত আগুনকে কৃষ্ণ পান করছে। গোপীরা এরকম করে করে দেখাচ্ছে আর কান্না করছে। সবাই এভাবে কৃষ্ণ ভাবনামৃত ডুবে আছে। এভাবে পিতামহ ভীষ্ম জীবনের অন্তিমে কৃষ্ণকে স্মরণ করছে। তাই যখন আমরা ভগবানের কথা কান ভরে ভরে শুনব, আজ আমাদের শক্তি আছে, সবল আছে, সময় আছে, একটা দিন হয়তো বৃদ্ধা হয়ে বিছানায় পড়ে থাকব, কিন্তু আজ যদি আমি কান ভরে ভরে শুনি, তাই একদিন বিছানায় পড়তে পারি আর না পারি, কেউ শোনাক আর না শোনাক, এই কথাগুলো মনে আসবে। এই ভাগবতমের কথাগুলো জীবনের অন্তিম সময়ে মনে আসবে। তাই ভগবানের এই যে আজকে পিতামহ ভীষ্ম পড়ে আছেন, সারা জীবন কৃষ্ণ কথা শুনেছেন, সারা জীবন নাম জপ করেছেন, সারা জীবন ভক্তি করেছে, আজ ভগবান দৌড়ে দৌড়ে তার কাছে এসছে জীবনের অন্তিম সময়ে কৃপা করবার জন্য। এই জগতে প্রত্যেকে কপটতা করতে পারে, প্রত্যেকে আপনাকে ফাঁকি দিতে পারে, কিন্তু ভগবান কখনো ফাঁকি দেবে না। ভগবান কখনো কাউকে ফাঁকি দেয় না। তার বিন্দু বিন্দু ভক্তিও ভগবান মনে রেখে দেয়, এক বিন্দু ভক্তি করলেও ভগবান মনে রেখে দেয়। তাই মনে রাখতে হবে, এই জগতে আমাকে কেউ ভালো বাসুক না বাসুক, আমাকে সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু আমার ভগবান আমাকে ফাঁকি দেবে না। আমি যদি ভগবানকে নিষ্কপটভাবে আমি অভিনয় করে থাকতে পারি, আমার মধ্যে কপটতা থাকতে পারে, কিন্তু তবুও আমি ভগবানের। আর আমি চেষ্টা করছি নিষ্কপটভাবে ভগবানের ভালো ভক্ত হওয়ার জন্য। যখন এইরকমভাবে ভালো ভক্ত হওয়ার জন্য প্রয়াস করব, ভগবান একদিন না একদিন আমাদের কৃপা অবশ্যই করবে।
তাই আমাদের প্রয়াস করতে হবে যে আমরা এই ভাগবতমকে শুনবো, বুঝবো, আর এই ভাগবতম যখন শুনবো যেন ভগবানের সঙ্গে দিব্য সান্নিধ্য হচ্ছে। এই কথাগুলো শুনছি আর যেন হৃদয়পটে আমাদের ভগবান যেন স্মরিত, বারবার আমি ভগবানকে দেখছি যে ভগবান কেমন পোজে আছে, তার ভক্তরা তার সঙ্গে কীভাবে কথা বলছে, যেন হৃদয়পটে যেন দেখছি। সুত গোস্বামী দেখাচ্ছেন ভিডিও করে। তো সেই জন্য রোজ আপনারা ভাগবতম শুনবেন, আমাকে সেবা করার সুযোগ দেবেন যাতে আমি আপনাদের কথা শুনিয়ে সেবা করতে পারি। এটা আমার সেবা। তো এই যে আমার সেবা করার সৌভাগ্য দিচ্ছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রীল প্রভুপাদ। তো আজকে আমরা 8 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। নেক্সট দিন 9 নম্বর শ্লোক থেকে। যাদের কাছে ভাগবতম নেই তারা ভাগবতম একটা সংগ্রহ করবেন, কারণ এই ভাগবতম জীবনের মূল্যবান সম্পদ। ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে দিই, এ পরম ডাক্তার যাকে ডাকলে আর কাউকে ডাকার প্রয়োজন হয় না, যাকে ডাকলে আর কাউকে ডাকার প্রয়োজন হয় না, ডাক্তার, ঠিক আছে। তাই সেই পরম ডাক্তারের পরম ঔষধ কথামৃত, এই কথা অমৃত প্রত্যেকের কাছে রাখা উচিত। এই যে আমি পড়িয়ে দিলাম, এবার একটু বাড়িতে আপনারা পড়বেন, দেখবেন এত ভালো লাগবে, যেন চোখের মধ্যে ভেসে উঠবে। হ্যাঁ, ভাগবতম প্রথমে স্কন্ধ 11 অধ্যায় পড়াচ্ছি আমরা। শ্রীকৃষ্ণ ভগবানের দ্বারকায় প্রবেশ। বাড়িতে পড়বেন, ভালো লাগবে। তাদের কাছে ভাগবতম নেই, আমরা অনলাইনে ভাগবতম মায়াপুর থেকে ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দিচ্ছি। এখন একটু অফার চলছে ভাগবতমের, 1000 টাকা ডিসকাউন্ট এবং 1000 টাকার বই ফ্রি, খুব সুন্দর। এবং ইনস্টলমেন্টে গ্রন্থ পাচ্ছেন। 8,500 টাকার গ্রন্থ এখন 7.5 দেওয়া হচ্ছে, শুধু এই মাসটার জন্য। এই মাস চলে যাবে, আবার দাম বেড়ে যাবে, কোনো ডিসকাউন্ট নেই, কিছু নেই। এবং যারা নেননি, এবং আপনারা প্রচার করুন এই মাসে যে আমিও এই কথামৃত তো গ্রহণ করেছি, কাউকে না কোনো বন্ধুকে বলে তাকেও একটা ভাগবতম দেব, যে তুমিও একটা ভাগবতম নাও, আমি একটা ভাগবতম নিয়েছি, তুমিও একটা সংগ্রহ করো। এটা খুব সুন্দর সুযোগ, বিশেষ করে এই মাসে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবতম শুনিয়ে ভগবদ্ধামে পাঠিয়েছিল। তো এই মাসে বিশেষ সুযোগ, তাই যাদের কাছে ভাগবতম নেই তারা সংগ্রহ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনারা যদি কেউ ফিডব্যাক দিতে চান, ফিডব্যাক দিতে পারেন। হ্যাঁ।